আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন আমাদের এই এজেন্সি ধোকার মাধ্যমে এই গত ভিডিওতে বলছিলাম এজেন্সি ধোকার মাধ্যমে আমাদেরকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠিয়ে দিয়েছিল 7 জনকে। আমরা 7 জন একসাথে আসছিলাম, কিন্তু তার মধ্যে আমার 3টা ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড মারা গেছে। একজন মাদারীপুরের, একজন কুমিল্লার, আর একজন কিশোরগঞ্জে। তারা মারা গেছে। এখন আমরা এই জায়গায় 4 জন জীবিত রয়েছি। মাদারীপুরের মোহাম্মদ সুরুজ কাজী মারা গেছে, কুমিল্লার মোহাম্মদ ইউসুফ খান, আর কিশোরগঞ্জের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মারা গেছে। এখন আমরা এই জায়গায় 4 জন রয়েছি। এই জায়গায় যে আমাদের যে ফ্রন্ট লাইনের অবস্থা খুব ভয়াবহ। প্রতি 5 মিনিটের মধ্যে 3টা 4টা করে ড্রোন আসে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে দালাল চক্রের হাত ধরে বাংলাদেশের বিভিন্ন তরুণরা তারা সেখানে গিয়ে রাশিয়ার হয়ে যুদ্ধ করতেছে। এতে ক্ষতি হচ্ছে যে বাংলাদেশের যে শিক্ষিত তরুণ সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। একদিকে যেমন দেশের ক্ষতি হচ্ছে, তেমনই দেশের শিক্ষিত এবং কি তরুণগুলো আছে তারা সেখানে গিয়ে মারা যাচ্ছে। এতে করে বাংলাদেশের কী লাভবান হচ্ছে তা জানা নাই। হয়তো তারা যে ফ্যামিলির সমস্যাগত কারণে তারা সেখানে গিয়ে যুদ্ধ করতেছে, তারা কর্মসংস্থান না থাকার গতিকে বাংলাদেশের এখান থেকে বাংলাদেশ সরকারকে উচিত হবে যে এমন একটি সিদ্ধান্ত নেওয়া যাতে করে কোনো দালাল চক্রের হাত ধরে গিয়ে এভাবে মানুষ জীবন না দিতে হয়। আচ্ছা বলুন তো, আমাদের বাংলাদেশ মতো মধ্যবিত্ত দেশগুলো থেকে তারা অনেক তরুণদেরকে নিয়ে যায় সেখানে যুদ্ধ করায়। অন্য দেশগুলো কি দিবে বাংলাদেশের মতো দেশগুলোকে তাদের তরুণদেরকে যেভাবে মারা যাওয়ার জন্য যুদ্ধে পাঠাবে? জীবনও পাঠাবে না। এটা আমাদের মতো যে গরিব রাষ্ট্রগুলো থেকে তারা নিয়ে যাবে, এভাবে হাজারো মায়ের বুক খালি হবে। সো এটা থেকে বাংলাদেশ সরকারকে বেরিয়ে আসার অনেকগুলো উপায় আছে। সরকার যদি চায় সে দালাল চক্রগুলোকে ধরতে পারে, তাহলে এভাবে আর কোনো তরুণের জীবন যাবে না। আজকে দেখুন কুমিল্লা, শরীয়তপুর, কিশোরগঞ্জ 3 জেলার 3টি মানুষ মৃত্যুবরণ করছে অন্য দেশের হয়ে যুদ্ধ করতে গিয়ে। আমাদের বাংলাদেশের জন্য যুদ্ধ করে নাই তারা। এই দালাল চক্রগুলোকে আগে আইনের আওতায় আনা দরকার, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর বেকার তরুণদেরকে কর্মসংস্থান তৈরি করে দেওয়া উচিত, যাতে করে তারা এই ধরনের সিদ্ধান্ত না নেয়। তারা ফ্যামিলিকে সচ্ছল করার জন্য এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। এখন তারা কি তাদের মায়েরা কি তাদেরকে ফিরে পাবে? কখনো পাবে না। যুদ্ধে লাভ হবে কে? রাশিয়া না হয় ইউক্রেন হবে, কিন্তু বাংলাদেশের তো কোনো লাভ হবে না।